মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী। একদিকে লেবাননের বুকে ইসরায়েলি তাণ্ডব, অন্যদিকে শান্তি আলোচনার নামে নতুন ত্রিপক্ষীয় চুক্তির প্রস্তাব। কিন্তু এই চুক্তি কি শান্তির বার্তা নাকি লেবাননের সার্বভৌমত্বের ওপর নতুন কোনো আঘাত? লেবাননের সশস্ত্র বাহিনী ও লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি সাফ জানিয়েছেন, এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি চাপিয়ে দেওয়া শর্তের এক অদৃশ্য শৃঙ্খল। এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। কিন্তু কেন এমন তীব্র প্রতিক্রিয়া এবং কেনই বা এই প্রত্যাখ্যান? মূল সমস্যাটির জায়গাটি হলো, চুক্তিটি ইসরায়েলি বাহিনীকে লেবাননের দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই। লেবাননের মানুষের প্রশ্ন যে রাষ্ট্র তাদের ঘরবাড়ি ধ্বংস করলো, তাদের সঙ্গে কোনো শর্ত ছাড়াই চুক্তি কিভাবে সম্ভব? আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দাহি এহর মতো ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা এটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। নাবিহ বেরি স্পষ্ট করেছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই চুক্তির কোনো নৈতিকতা বা আইনি ভিত্তি নেই। শুধু লেবাননই নয়, উত্তপ্ত ইরান বাহরাইন সম্পর্ক এখন নতুন মোড় নিয়েছে। মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে ইরান ও বাহরাইনের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারির আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, মার্কিন ঘাঁটির মাধ্যমে ইরানের উপর হামলা চালালে এর পরিণতি ভয়াবহ হবে। একদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইরানের সামরিক উত্তেজনা। এই দুই দেশের মুখোমুখি কি কোনো বৃহত্তর যুদ্ধের দামামা বাজছে? এই প্রত্যাখ্যানের ফলে লেবানন ইসরায়েল সীমান্ত অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক আলোচনার টেবিলে যেটুকু আশার আলো ছিল, তা এখন চরম অনিশ্চয়তায়। শান্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়ায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম নিরাপত্তা সংকট। বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সার্বভৌমত্ব নিশ্চিত না হয়, তবে এই সংঘাত শুধু লেবাননের সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। শান্তি আলোচনার এই চরম ব্যর্থতা কি কেবল একটি কূটনৈতিক পরাজয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূ রাজনৈতিক নীল নকশা? সেই উত্তর এখন সময়ের হাতে। নাজমুন নাহার, উসবা, কালবেলা।